আমি কি করবো গো, আমি কি করবো বাবা? কাল থেকে এত মনটা খারাপ, আমি ভিডিও করতে পারি না, আমি কেউ দেখে না, আমার ভিডিও কেউ দেখে না। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না, ভালো লাগে না। এই যে চলে যাবে আমাদের ছেড়ে, আমি তো ভাবতেও পারি না। আমরা কি বেঁচে খাবো গো, আমরা কি বেঁচে খাবো? হ্যাঁ, আমাদের তো একটা পয়সাও রোজগার করার ক্ষমতা নেই, শুধু বেঁচে বেঁচে খাই, বেঁচে বেঁচে খাই আর বেঁচে বেঁচে খাই। কত চিন্তা করতো একটা সময় মেয়েটা আমাদের জন্য। অকালে মেয়েটা চলে যাবে এটা আমি ভাবতেও পারছি না, আমি ভাবতেও পারছি না আমাদের ছেড়ে চলে যাবে গো। মনটা ওর ভেঙে গেছে, ভেঙে গেছে। এত মানুষ ওকে নিয়ে নেগেটিভ 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 কথা বলে না, মেয়েটা আর পাচ্ছে না গণিতে, কোন দিন চলে যাবে। আমার মনে হয় গোপু সোনা, এই সবের জন্য ননী সোনা দায়ী। এই ননী সোনা এসে মনে হয় মনের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে গো, মনের পরিবর্তনটা ঘটিয়ে দিয়েছে। জয় গোপু সোনার জয়, জয় বাবা গোপু সোনার জয়, জয় বাবা ননী সোনার জয়। বাবা মনের পরিবর্তন করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তোমায়। আমি বলেছিলাম তোমারই বৌদিবে যে গোকুলে বাড়িছে সে, এই যে দেখেছো তো কন্ট্রোভার্সি থেকে সরে গিয়ে যাচ্ছে, কন্ট্রোভার্সি থেকে সরিয়ে নিচ্ছে গো, কন্ট্রোভার্সি থেকে সরিয়ে নিচ্ছে, মেয়েটাকে আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে গোপু সোনা। বাবারে বাবা, কি করে দেখবো গো, কি করে দেখবো? শুধু ব্লগ চ্যানেলে ঘর মোছা আর ঝোল ভাত আর ঘর মোছা দেখতে দেখতে আমরা তো পাগল হয়ে যাবো, আমরা তো পাগল হয়ে যাবো গো। কি দেখবো? 14 বার আমাদের শুনতে হবে শরীরটা খুব খারাপ, শরীরটা খুব খারাপ। আমি তো সহ্য করতে পারবো না, আমি একদম সহ্য করতে পারবো না। কি করবো আমি? এত কষ্ট না, কালকে থেকে আমার এত কষ্ট হচ্ছে। এই যে পিয়াকে নিয়ে বলেছিল, বলো তো কি ভুলটা বলেছিল? পিয়ার ভালোর জন্যই তো বলেছিল, তাই না? হ্যাঁ, পিয়া যদি পরে কালো টাকা সাদা, সাদা টাকা কালোতে জড়িয়ে পড়ে, তখন ওকে তো বলতে পারবে না কেউ। ও তো সাবধান করলো পিয়াকে, হ্যাঁ, বলেই দিয়েছে আর কোনো কিছুর মধ্যে ও থাকবে না, আমাদের মধ্যে থেকে মায়া কাটিয়ে চলে যাবে গো মেয়েটা। এত শিক্ষিত একটা মেয়ে, হ্যাঁ, কত দূর থেকে আমাদের কেউ সার্টিফিকেট দেখিয়েছিল, কিচ্ছু বুঝিনি আমরা, সার্টিফিকেটের কিচ্ছু দেখতে পাইনি গো, সিটাও দেখতে পাইনি, তো যে সার্টিফিকেট বুঝিনি, সাদা সাদা খাতা দেখেছিলাম, পাতা। কি বলবো ঠাকুর, আমি পাচ্ছি না, বিশ্বাস করো আমি পাচ্ছি না, আমার মন এত খারাপ, এত খারাপ, এত খারাপ যে আমি পাচ্ছি না, সত্যি পাচ্ছি না। মেয়েটা মায়া ত্যাগ করে চলে যাবে, হ্যাঁ, মায়া ত্যাগ করে চলে যাবে মেয়েটা। এত আঘাত পেলো, এত আঘাত পেলো, কি পেলো বলো তো? ওয়াইটি থেকে কি পেলো মেয়েটা? হ্যাঁ, সারা জীবনে মেয়েটা কি পেলো? এক তো লজে ঘুরে 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 সেই শ্বশুরবাড়িতেও লজে এসে উঠলো, তারপরে বরের পয়সায় জল গরম হয়নি। কি খাবে মেয়েটা বলো তো? কি খেয়েছে? শুধু চিকেন, বড় বড় চিকেন রোস্ট করে করে খেয়ে নিত, এরম বড় বড় মাছের পিস খেত গো, খেত মেয়েটা, এককালে বেশ খেত গো মেয়েটা। শুধু পেটের রোগটা যদি না থাকতো না, আজকে নাম করা একজন ইটিং শো করে যারা নাম করা, সেই হয়ে যেত গো মেয়েটা। কোথায় চলে যাবে চিন্তা করতে করতে আমার বিশ্বাস করো ঘুম নেই। যার জন্য তো কালকে পরশুদিন রাত্রিবেলা উঠে আমি কড়াইশুঁটি খাচ্ছিলাম, তোমরা দেখেছো তো ভিডিওটা। আসল কারণটা তো তোমাদের বলতে পারিনি, যে এই কারণে আমার ঘুম আসেনি। তোমরা সবাই বলে দিদি এই শরীরের রেস্ট নিও, সমাধি শরীরের রেস্ট নিও, এই নিও, ঘুমিও, বিস্কুট খেও না গো। বিস্কুট তো অনেক খেয়েছি, এখন মটরশুঁটি খাচ্ছি, ছাগলে পরিণত হয়ে গেছি ওর ভিডিও দেখতে দেখতে। কিছুই তো নেই বলো, কিচ্ছু পেয়েছো ওর মধ্যে? না, আমরা কেউ কিচ্ছু পাইনি, শুধু ওই গালাগালি খিস্তি, মানুষকে বোকা বানিয়েছে, ছাগল গরুতে পরিণত করে দিয়েছে, যা বলেছে তাই বলে শুনতে হয়েছে। সেই মেয়ে আমাদের ছেড়ে চলে যাবে গো। বুকের ভেতরটা না তারপর নিজের হার্টবিট নিজে শুনতে পাচ্ছি কানে। আমি যখন থেকে শুনেছি এইবার হয়তো কোনদিন আমি কন্ট্রোভার্সি ছেড়ে দেবো। মনও ঠিক করে নিয়েছে, ভীষণ একগোয়া মেয়ে তো, মানে কি বলবো, বিশ্বাস করো, এই যেটা মনে করে ও সেটাই করে, যেটা মনে করে সেটাই করে। দেখবো শুধু কোন দিন সেই দিনটা কবে আসবে। বাবা গোপাল 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 গোপু সোনা, দিনটা তাড়াতাড়ি দাও গো, দাও। পারছে না মেয়েটা, সহ্য করতে পারছে না গো। আগে না মাঝে মধ্যেই স্যালাইন অক্সিজেন নিতে হতো, জানো, মাঝে মধ্যেই স্যালাইন অক্সিজেন নিতে হতো। দেখো গপু আসার আগে থেকেই এই ধনে পাতা না তো কি পাতা জানো, বিচুটি পাতা, হ্যাঁ, বিচুটি ঘষতে গেছে যখন, তখন থেকে আর দেখো তারপর থেকে এসে কিন্তু পেটের কোনো রোগ নেই। এটা তোমরা লক্ষ্য করে দেখেছো কি? হ্যাঁ, না, আর কিন্তু স্যালাইন অক্সিজেন নিতে হচ্ছে না ওকে। এই যে ধুম ধারাম করে হাগদো, সেই হাগা কিন্তু চিপি দিয়ে আটকে দিয়েছে, ওইখানে ধনে পাতা গাছ জন্মে গেছে, বুঝেছো? হ্যাঁ,
বিচুটি পাতা গাছ জন্মেছে মুখে, এই মুখের ফুটো দিয়ে বেরিয়ে গেছে, আর ধনে পাতা গাছ জন্মেছে। সে কোথায় আর আমি বললাম না, বুঝলে, তোমরা তো জানোই কোথায়। তো সেই জায়গায় মানে পেটটা আটকে দিয়েছে গো, আটকে দিয়েছে। লুজ আর হয় না, লুজ মোশনটা আর হয় না, বুঝলে, এখন টাইট হয়। ওই অর্ধেক দিন শীতকাল তো, তার মধ্যে স্নান করে না। আর খাওয়া দাওয়াটা এখন পরিবর্তন অনেক হয়েছে, এখন নানান রকম মাছ আসছে, মাটন আসছে, চিকেন আসছে। কেন হবে না বলো, কেন হবে না? এত পিন্ডি চটকে চটকে তো টাকা রোজগার করেছে বলো, হ্যাঁ? মেয়েটা রোজগার তো করেছে, তোমরা ওকে ভিউজ তো দিয়েছো, তো ভিউজ চেয়েছে, তোমরা ভিউজ দিয়েছো। ও কিউআর কোড দিয়েছে, তোমরা ওকে টাকা দিয়েছো। মেয়েটা তো খারাপ কিছু করেনি বলো। কিউআর কোড কেন দিল? কেন ওর টাকার প্রয়োজন পড়লো? কেন ওকে ভিক্ষা করতে হলো? মেয়েটা নিজেকে ভিখারি করে দিল গো, নিজেকে ভিখারি করে দিল শুধু কটা পয়সার জন্য। নিজেকে ভিখারি বানিয়ে দিল। এটা পুরোহিত মশাই, এই কি যেন মাস্টারমশাইয়ের বাড়ির বউ নিজেকে ভিখারি করে দিল, রাস্তার ভিখারি। কি করবে বলো? শুধু পয়সা, স্বামীর পয়সা নাই, শ্বশুরের পয়সা নাই, বাবার পয়সা নাই। কি করবে, কি করবে মেয়েটা বলো, কি করবে? হ্যাঁ, শখ আহ্লাদ নেই। এই যে দেশ বিদেশ ঘুরতে যায়, মাস গেলে প্রত্যেক মাসে একটু টুকটাক টুকটাক বেড়াতে যাচ্ছে। কত ড্রেস কেনে বলো তো? কি ড্রেস না কিনলো, বিয়ে বাড়ি গেল, দেখেছো? ও না, গান ফান আমি জানি না, তো দেখেছো তো কি করেনি বলো তো মেয়েটা? চোকার থেকে আরম্ভ করে, টিকলি থেকে আরম্ভ করে, কানের এরম বড় বড় দুল, হাতের ওই এখানে ওর পিন, কি না করেছে। হ্যাঁ, চোকার পরে জোকার সেজে বিয়ে বাড়ি গেছে, আমরা তো সেটা দেখেছি বলো, মন খুলে সবাই আমরা দেখেছি। আর ওর ভালোবাসার মানুষরা তো লাভ মেরে মেরে পড়েছে। ও দিদি দারুণ লাগছে, দারুণ লাগছে। আর সেই দিদিকে ছেড়ে দিতে হবে ভাবতে বলো তো কেমন লাগছে? ওদের তো কি হচ্ছে কে জানে, আমারই বুকটা ফেটে খান 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 হয়ে যাচ্ছে। আমি জানি না আমি কি করব। তো তোমাদেরকে যেইটাই আমি জানাতে এলাম যে মেয়েটার জন্য বড় কষ্ট লাগছে গো। কোন দিন আমাদের মায়া ত্যাগ করে চলে যাবে সেই দিনটা জানি না, বিশ্বাস করো জানি না, কিন্তু কোন দিন সেটা। ধনে পাতা, বিচুটি পাতা। আচ্ছা বলো, এই যে পিয়ার বাচ্চাটার চিকিৎসা নিয়ে কম কথা বলছে, হ্যাঁ কম কথা বলছে, যে কালো টাকা সাদাটা পর্যন্ত, সাদাটা কালো সবই বলে দিল। প্রচুর মানুষ ওকে, লাখ লাখ মানুষ ওকে টাকা দিচ্ছে, কোটি কোটি টাকা পিয়া পাবে। জ্বলবে না বলো তো? ওর জ্বলবে না? ওকে তো 12-13 লাখ টাকা দিয়েছে, কিন্তু পিয়া তো প্রচুর প্রচুর হাজার হাজার টাকা পাবে। কোথার থেকে মানুষ দিচ্ছে, হ্যাঁ কোথার থেকে দিচ্ছে। আমেরিকা বাইরের বাইরে, বাংলাদেশ, এদিক ওদিক সেদিক প্রচুর লোক ওকে ভালোবাসে, আয়ুষের পাশে এসে দাঁড়াচ্ছে। এই যে বাহাদুরের মতন ছেলে, সেও রাস্তায় ঘুরে টাকা তুলছে। আর এর জন্য পারলো না মানুষ এরমভাবে দাঁড়াতে? বাহাদুর ভাই কোথায় তুমি? ও বাহাদুর, ও বাহাদুর, আমার আওয়াজ তো শুনতে পায় না। বিশ্বাস করো, এই যে ডাকে না, ও পতিতা, এই পতিতা, পতিতা, এই পতিতা, পতিতা, ও ডাকটা যেন একদম মানে কি বলবো, মানে ভগবানের কাছে অব্দি পৌঁছে যায়। কি অন্তর থেকে ডাকতো বলো তো? হ্যাঁ, লালবাগের পতিতা। বিশ্বাস করো, যেন মনে হতো একটা মানে পজিটিভ এনার্জি আসছে ওটা শোনার সময়। সেই মেয়ে আমাদের ছেড়ে চলে যাবে? ভাবতে পারছি না গো, আমি ভাবতে পারছি না। চলো আর বেশি বড় করবো না। শুধু প্রিয়া তোমাকে একটা কথা বলতে চাই, কারোর কথায় তুমি কান দিও না। আজ আছে কাল নেই। মেয়েটা কি বলতে কি বলে ফেলছে, কিছু মনে করো না গো, কিচ্ছু মনে করো না। মাথার ঠিক নেই, বহু বছর ধরেই মাথাটা খারাপ, যার জন্য শ্বশুর শাশুড়ির সাথে মিশতে পারে না। একটাই ছেলের বউ, কিন্তু বিশ্বাস করো মাথা খারাপের জন্য শ্বশুর শাশুড়িকে দেখতে পারেনি কোনোদিনও। আর বর, সে তো তার কথা আর কি বলবো। বড় দুঃখ পায় মেয়েটা যে এমন একটা ছেলেকে বিয়ে করলাম। আমি দেখিনি 8,000 টাকা মাইনে পায় সেই রকম একটা মেয়ে ছেলের সাথে আজকালকার দিনে কোনো বাবা বিয়ে দেয়? মানে কোনো মানে কি বলবো, বাড়িটা দেখেছে, জমি জমা দেখেছে, একটাই ছেলে দেখেছে। বাবা বিচক্ষণ মানুষ, বাবা বিচক্ষণ মানুষ, মা আরও বিচক্ষণ। নাম করলেই তোমাকে এক ডাকে রিক্সায়, মানে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, কোনো অসুবিধা নেই। শুধু গিয়ে নাম বলতে হবে, আর কিচ্ছু চাই না, কিচ্ছু দরকার নেই। ঠিকানা মিকানা, ফোন নাম্বার, দূর গুলি মারো। মানুষ এই বাড়ির মেয়ে, সে এই মায়েরই সেই মেয়ে, আর সেই মেয়ে আমাদের ছেড়ে চলে যাবে। আমাদের পরম সৌভাগ্য ছিল যে ও আমাদের মধ্যে ছিল। পরম সৌভাগ্য ছিল আমাদের যে এরকম একটা মেয়ে আমাদের সাথে ছিল। আজকে তাকে আমরা হারাতে চলেছি। মেয়েটা কি নিদারুণ কষ্ট পেয়ে যে এখান থেকে চলে যাবে গো, মানে কিচ্ছু পেল না মেয়েটা। ওয়াইটি থেকে কিচ্ছু পায়নি, শুধু 34,000 সংখ্যক মানুষের ভালোবাসা পেয়েছে। ভীষণ ভালোবেসেছে তারা, ভীষণ ভীষণ ভালোবেসেছে তারা মন উজাড় করে দিয়েছে গো। সেই মেয়েটা হঠাৎ করে বলছে আমি কন্ট্রোভার্সি কোন দিন ছেড়ে দেবো, হাসতে হাসতে বলেছে। ঠিক আছে, কতটা দুঃখ পেয়েছে মেয়েটা ওয়াইটি থেকে গো, বড় দুঃখ পেয়েছে। নিজেই বলছে, কেন যে তোমরা আমাকে সহ্য করতে পারো না, এটাই আমার অবাক লাগে। কন্ট্রোভার্সি করা কত মানুষকে দেখো, আমরা কত ভালোবাসি, তাই না? অথচ তোমরা এই মেয়েটাকে ভালোবাসতে পারলে না।
যাও বা আমি একটু ভালোবাসলাম, ও মা আমার কথাটাই তুলে দিয়ে দিল যে আমি কথা বলেছি। তাহলে বলো এই দোগলাটাকে কে ভালোবাসবে বলো? না, এ আর হলো না গো, এই জীবনে আর ওকে কেউ ভালোবাসতে পারলো না। ওই ভেরু ছাড়া আর কেউ নেই, আর কেউ জুটলো না গো, জুটলো না। শিরুটা পর্যন্ত করে, কিন্তু এক পারবে যদি গোপসোনা যদি ওর মনটাকে বাবা বৃন্দাবনে নিয়ে যাও ঠাকুর, ওর মনটা বৃন্দাবনে নিয়ে যাও ঠাকুর, বৃন্দাবনে নিয়ে যাও, সব মায়া ত্যাগ করে ওকে বৃন্দাবনে নিয়ে চলে যাও, মথুরা আগ্রায় নিয়ে চলে যাও, যাতে আর এই দিকে না আসতে পারে। ওই তোমার নাম গান করুক বসে বসে সারাক্ষণ, আমাদের এদিকে ওকে দরকার নেই ঠাকুর। গোপসোনা আমার সোনা, ক্যাডবেরি দিলাম, চকলেট দিলাম, লজেন্স, টফি, তোমাকে আমি আমসত্ব দিলাম, তোমাকে আমি যা যা আছে তুমি যা যা খেতে ভালোবাসো সব তোমায় দিলাম, শুধু মনটাকে ঘুরিয়ে দাও, মনটাকে ঘুরিয়ে দাও, যাতে আর কন্ট্রোভার্সিটা না করে গো। মেয়েটা কিচ্ছু পায়নি, কিচ্ছু পায়নি। তো তোর কানে যদি এই ভিডিওটা যায়, বিশ্বাস কর একমাত্র সমাধি তোর কষ্টটা বুঝতে পারলো, আর কেউ না। বিধবা মানুষ, তুই চুল কেটে আমাকে ন্যাড়া করে ঢুকিয়ে দিস না বাবা, দিস না রে, দিস না, বড় কষ্ট পাবো, ভীষণ কষ্ট পাবো। এই চুলটা আমার বড় শখের চুল, এই চুল যদি তুই কেটে একটুখানি করে দিস, আমি কি করবো বলতো, কি করবো? হ্যাঁ, তোর সাঙ্গপাঙ্গরা কতবার আমার এই চুল নিয়ে কথা বলে, কতবার, আমি কিচ্ছু বলি না, আমি কিচ্ছু বলি না, তোর মুখের দিকে তাকিয়ে আমি কিচ্ছু বলিনি, আর তুই সেখানে আমায় বলেছিস, ঠক ঠক করে আমার দেয়ালে মাথা ঠুকে দিতে ইচ্ছা করে। গোপু সোনা না, আমার বাড়িতে নেই। গোপু সোনা, তুমি এই আমার দুঃখটাও তুমি বুঝো, ওর সাথে সাথে আমার দুঃখটাও তুমি বুঝো, যে কেন ওকে নিয়ে আমাকে কন্ট্রোভার্সি করতে হয়। তুমি কন্ট্রোভার্সি থেকে ওকে সরিয়ে নাও, সরিয়ে নাও, সরিয়ে নাও, আমিও সরে যাব। তো চলো বন্ধুরা, এইটুকুনি বললাম। ভীষণ মন খারাপ নিয়ে না আমি পারি না বেশিক্ষণ কথা বলতে, বিশ্বাস করো আমি পারি না। মেয়েটা ছেড়ে দেবে বললো কন্ট্রোভার্সি, কতটা কষ্ট পেলে এই কথাটা বলে বলো, কতবার বলেছে কিন্তু যায়নি, এবারেও যাবে না। এটা হচ্ছে পরিষ্কার কথা, তোমরা শুনে রাখো, ও এবারেও যাবে না। ওই একটা যে কমেছে না, একটু একটু কমেছে, বুঝেছো, একটু কমলে পরে তখন এইসব আলু বালু ছালু কথাবার্তা বলে, সান্টু মান্টু দিয়ে কথাবার্তা বলে, কিন্তু ওতে আর কাজ হয় না। ও বুঝে গেছে যে এতে আমার আর কাজ হবে না। তো যাই হোক, গোপসোনা তোমার কাছে রিকোয়েস্ট, তুমি মনটা বৃন্দাবন বৃন্দাবন করে দাও, একদম বৃন্দাবন বৃন্দাবন, শুধু গার্ডেন গার্ডেন না, শুধু বৃন্দাবন বৃন্দাবন করে দাও, যাতে একদম শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওরই এরা আমাকে এসে বলে আপনি এখন ঠাকুরের নাম করতে পারেন না? হ্যাঁ করবো, ওর সাথে গিয়ে একসাথে করবো। ও যেদিন থেকে করবে দেখবে আমিও সেদিন থেকে করছি, অপেক্ষা করো, বেশি দেরি নেই। ও ছেড়ে দিলেই আমি ছেড়ে দেবো, একদম কথা দিলাম। ও যেই দেখবে কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছে আর ভলক চ্যানেলে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে, দেখবে আমিও ভলক চ্যানেলে গিয়ে অসুস্থ হয়ে পড়বো আর ভিডিও করবো। চলো টাটা, আর কিছু বলার নেই। মনটা ভেতর থেকে না হু হু করে উঠছে আমার, হু 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 আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। তো তোমাদের মনটা হু হু করলে আমাকে জানিও। চলো টাটা, পাচ্ছি না।